আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। নমস্কার। আজ 21শে ফেব্রুয়ারি। আমি রিকার ঘর সংসারের আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম আপনাদের কাছে। স্নান কমপ্লিট হয়ে গেছে, ঘরের কিছু কাজ আর রান্নাবাড়িটা ঝটপট সেরে নেব এবারে। তারপর ইচ্ছে আছে এই দুপুর নাগাদ একটু বাইরে বেরোনোর। আজ তো 21শে ফেব্রুয়ারি, সেই কারণেই একটি জায়গায় যাওয়ার ইচ্ছে আর কি। স্নানের পর নিজেকে একটু গুছিয়ে নিলাম, এবার চলুন রান্নাবাড়িটা কমপ্লিট করে নেওয়া যাক। আজ রান্নাবাড়িটা একটু চটপট করে নেওয়ার ইচ্ছে। ভেবেছি একটু বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আর একটা টক করব। তবে যতই বলি না কেন যে চটজলদি রান্নাবাড়ি করে নেব, দু একটা রান্না হলেও সেই রান্নাবাড়ি করতে করতেও যে বেশ খানিকটা সময় গড়িয়েই যাবে সে তো জানা কথাই। তবুও তাড়াহুড়ো করে যতটুকু তাড়াতাড়ি শেষ করা যায় আর কি। আসলে আজ একটু বেরোনোর ইচ্ছে, আপনাদের তো আগেই বললাম, তো সেই কারণেই একটু তাড়াহুড়ো করে কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি আর কি। রান্নাঘরে ঢুকে প্রথমে ভাত এবং বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিলাম। বাঁধাকপি সেদ্ধ হতেই তো অনেকটা সময় নিয়ে নেয়, তাই বাঁধাকপিটাই আগে বসিয়ে দিলাম। আর তার সাথে বেগুন ভাজার জন্য বেগুন ভাজা কেটে হলুদ লবণ মাখিয়ে একপাশে রেখে দিলাম। আর এই দেখুন, আমার আগের ব্লগেই তো আপনারা দেখেছিলেন কুল নিয়ে এসেছিলাম, সেই কুলের থেকে খানিকটা শুকনো কুল নিয়ে নিলাম একটু টক করব বলে। আর এদিকে দেখুন, রান্না করতে এসে দেখি রান্নার প্রধান উপকরণ যেটা, সেই জায়গাটাই খালি হয়ে গেছে। তাই চলুন আগে রান্নার তেলটা ঢেলে নিই। প্রথম যখন আমার রান্নার হাতে খড়ি, তখন রান্নাঘরের এই কাজগুলো, বিশেষ করে তেল ঢালা ব্যাপারটাতে আমি ভীষণ ভয় পেতাম। এটাই ভাবতাম যে একা হাতে যদি তেল ঢালতে গিয়ে পুরো প্যাকেটটা ঝপাত করে পড়ে গিয়ে পুরো তেল চারিদিকে ছড়িয়ে যায়, তাহলে তো পুরো তেলটাই নষ্ট। তবে এখন আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে। দেখুন না কেমন সুন্দরভাবে তেলটা ঢেলে নিলাম। আর এদিকে আমার বাঁধাকপির তরকারি একদম রেডি। এবারে কড়াইয়ে তেল দিয়ে তাতে অল্প 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম। তারপর কুলগুলো অল্প ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। আর পরপর নুন, হলুদ আর একটু গুড় দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। গুড়গুলো যতক্ষণ না গলে যায় ততক্ষণ একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কুলগুলোর সাথে মাখিয়ে নিতে থাকলাম। গুড়গুলোকে প্রথমে গোটা না দিয়ে আমি গুঁড়ো করেও দিতে পারতাম, কিন্তু তাড়াহুড়ো করার কারণে সেটা আর মাথায় আসেনি। এরপর পরিমাণ মতন বেশ খানিকটা জল দিয়ে নেড়ে চেড়ে ফুটে উঠলে পরে তৈরি হয়ে গেল আমার কুলের পাতলা টক। এটা খাবার শেষ পাতে চুমুক দিয়ে খেতেও অসাধারণ লাগে। আর এদিকে দেখুন আমার বেগুন ভাজাও রেডি। ব্যাস, এবার বেরিয়ে পড়ার পালা। আমরা চলে এলাম বাঘাযতীন পার্কের মাঠে। এই পার্কেরই একটা পাশে শহীদ মিনার করা আছে, আর সেখানেই আজ অনুষ্ঠিত হবে 21শে ফেব্রুয়ারির জন্য একটি ছোট্ট অনুষ্ঠান। এই পার্কের মাঠটি যথেষ্ট বড়। এখানে বাচ্চারা যেমন ছুটোছুটি করে দৌড়ে খেলে বেড়ায়, সেরকম বড়রাও আসে মর্নিং অথবা ইভিনিং ওয়াকের জন্য। আর এখানেই একটি গাছে এরকম লাল লাল খুব সুন্দর ফুল ফোটে, অনেকটা পলাশ ফুলের মতো, কিন্তু পলাশ ফুল নয়। আমার ঠিক নাম জানা নেই, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা কী ফুল। আমরা সকলেই জানি আজকের এই 21শে ফেব্রুয়ারি দিনটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিন, যেটা 1999 খ্রিস্টাব্দের 17 নভেম্বরে জাতিসংঘর সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর পালিত হয়ে আসে বিশ্বব্যাপী।
এবারে আমাদের বাড়ি ফেরার পালা, কারণ ফিরে আবার ওকে অফিসেও যেতে হবে। তবে ফেরার পথে ও এই মিষ্টির দোকানটাতে আমায় নিয়ে এলো। এই দোকানটি নাকি বহু পুরনো দোকান এবং এখানকার মিষ্টি, বিশেষ করে সিঙ্গারা, নাকি খুব টেস্টি। কত রকমের কত মিষ্টি সাজানো। আমার তো ওই লাড্ডু আর কাজু বরফিগুলো দেখে ভীষণ মন চাইছে খেতে। যদিও আমি খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না, তবে কোনো কোনো সময় কিছু কিছু মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। ওই দেখুন, একের পর এক গামলা ভর্তি সাদা রসগোল্লা, গুড়ের রসগোল্লা। সাইজটাও দেখুন কি বিশাল বিশাল। ওই দেখুন, এক ঝুড়ি সিঙ্গারা কেমন পেপারের ফাঁক দিয়ে আমাদের দিকে উকি দিচ্ছে। আহা, এক গামলা রসগোল্লা। এই যে এবার আমাদের সিঙ্গারাও চলে এসছে। তবে প্রথমে ভেবেছিলাম যে একটা একটা করেই সিঙ্গারা খাবো, কিন্তু সত্যি সিঙ্গারাগুলো এতটাই টেস্টি ছিল যে আমরা দুজনেই আবারও একটা একটা করে সিঙ্গারা নিয়েছিলাম। যদিও দোকানটা খুব একটা ঝাঁ চকচকে নয়, কিন্তু খাবারের কোয়ালিটি বা টেস্ট যাই বলুন না কেন, সত্যিই খুব ভালো। এবারে তাহলে আমরা বাকি খাবারটা সেরে নিই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ব্লগে এখানেই ইতি টানছি। নমস্কার।